আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শর্ট ট্রেডিংয়ের পার্ট 3 ভিডিও দিতেছি। এর আগে 2টা পার্ট ভিডিও দিয়েছিলাম, যেগুলোতে আমি অনেক ভালো রেসপন্স পাইছি এবং ইউজাররা ভালো প্রফিট করছে। এই কারণে আপনাদেরকে আজকে 3 নাম্বার পার্ট দিতেছি। এখানে আপনারা শিখতে পারবেন শর্ট ট্রেডিংয়ের কীভাবে করে আপনি রেগুলার $10, $15, $20 ইনকাম করতে পারবেন এবং আপনার অ্যামাউন্ট যদি বেশি হয় আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা এই টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি, শেয়ার করি। যারা ট্রেডিং করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমরা এখানে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। যেমন কালকে একটা ফ্রি সিগন্যাল প্রোভাইড করছিলাম এফটিটি কয়েনের। এটা অলমোস্ট 20 মিনিটের মধ্যে আমাদেরকে 10%-এর মতন প্রফিট দিয়েছে। সো এই প্রফিটটা কীভাবে হলো এবং আমরা এটা কীভাবে অ্যানালাইসিস করছি, এত শর্ট টাইমে কেন এরকম প্রফিট হলো, এটাও আপনাদেরকে শেখাবো। এবং যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, শর্ট ট্রেডিংয়ের পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবেন, তাহলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। এবং আমরা এই শর্ট ট্রেডিংয়ের টিপসগুলো কাজে লাগিয়ে আমরা যে প্রতিদিন প্রফিট করে যাচ্ছি তার কিছু প্রফিট দেখায় আপনাদেরকে। যেমন আমি পেইডে আমাদের সিগন্যাল দিয়েছিলাম, এসএফপির সিগন্যাল দিয়েছিলাম গতকাল। তো এখানে আমাদের মোটামুটি, তারপরে এফটিটি কয়েনের সিগন্যাল দিয়েছিলাম আমরা, তারপরে আরএলসি কয়েনের সিগন্যাল দিয়েছিলাম আমরা, এটা দিয়েছিলাম পরশু দিন। সো মোটামুটি 3টা সিগন্যালে আমাদের প্রফিট হয়েছে। যেমন আরএলসিতে 5% প্রফিট হয়েছে, তারপরে এসএফপি কয়েনে 5%-এর মতন প্রফিট হয়েছে স্পটে, এবং এফটিটি কয়েনে আমাদের প্রফিট হয়েছে 10%। তো যারা রেগুলার শর্ট ট্রেডিং করে আর্নিং করতে চান এবং যাদের অ্যানালাইসিস করার সময় নেই এবং উল্টাপাল্টা ট্রেড করে লস করতেছেন, চাইলে আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আমাদের অলমোস্ট 507 জন মেম্বার আছে যারা রেগুলার এই শর্ট ট্রেডিংয়ের সিগন্যালগুলো ফলো করে প্রফিট করে যাচ্ছে। এবং আমাদের এই পেইড চ্যানেলে জয়েন হলে আপনার 2টা কোর্স পাবেন। একটা হলো বেসিক প্লাস অ্যাডভান্স, যেখানে আপনি একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেড সম্পর্কে A to Z শিখতে পারবেন। এবং একটা পাবেন হলো পেইড অ্যানালাইসিস। সো এগুলো হলো আপনার শর্ট ট্রেডিং করার জন্য অ্যানালাইসিস যে ভিডিওগুলো, এখানে আপনি 12টা ভিডিও পেয়ে যাবেন, যেগুলো ভিডিও দেখে আপনি শর্ট ট্রেডিং করে রেগুলার আর্নিং করতে পারবেন। এবং এর আগের একটা শর্ট ট্রেডিংয়ের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যখন বিনান্সের নতুন এইরকম টোকেন অ্যাডস হবে ইউএসডিটি পায়ারে, তখন এই কয়েনগুলো হিউজ পরিমাণ একটা পাম্পিং করে এবং এগুলোতে এন্ট্রি নিলে আপনার 20 থেকে 25 মিনিটের মধ্যে 40 থেকে 50%-এর মতন প্রফিট পাওয়া যায়। আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, সেখানে দেখাইছিলাম। যেমন আমাদের 2টা নতুন টোকেন অ্যাড হয়েছে এবং এগুলো আসলে কেউ প্রফিট দিচ্ছে কিনা আপনাদেরকে এখন লাইভে দেখাই। আপনাদেরকে যদি দেখাই, এই যে এএসটি, এটা কিন্তু নতুন বিটিসি পায়ারে আগে থেকে ছিল, এটা কিন্তু ইউএসডিটি পায়ারে অ্যাড হয়েছে। এই কারণে হিউজ একটা পাম্পিং দিয়েছে, অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে অলমোস্ট 72% পাম্পিং দিয়ে ফেলছে। সো আগের ভিডিও যারা দেখে আপনারা এই টোকেনটাতে এন্ট্রি নিয়েছেন, আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হিউজ পরিমাণ একটা প্রফিট করছেন। তারপর আরেকটা কয়েন এসএনটি, এটা যদি আপনাদেরকে আমি দেখাই, তো এই এসএনটি কয়েনটাও কিন্তু আগে থেকে আপনার বিটিসি, ইথিরিয়াম, বিইউএসডিটি পায়ারে ছিল। এটা কিন্তু ইউএসডিটি পায়ারে নতুন অ্যাড হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ভালো পরিমাণে একটা পাম্পিং দিছে। সো এই কয়েনগুলো আপনারা বাই করে প্রফিট করতে পারবেন। এই জন্য আগের ভিডিওটা দেখতে হবে, কীভাবে কী করতে হবে ওগুলো দেখতে পারবেন। সো আজকে নতুন একটা ট্রিক শেখাবো, কীভাবে নতুনভাবে আপনারা শর্ট ট্রেডিং করবেন। আমি আজকে আপনাদেরকে ইমাই ইন্ডিকেটর কাজে লাগিয়ে কীভাবে শর্ট ট্রেডিং করবেন এটা আজকে দেখাবো আপনাকে। তো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা কয়েনে ঢুকবেন। আমরা এমনি একটা কয়েনে ঢুকলাম। এখন ইএমআই ইন্ডিকেটরটা সেট আপ করতে হবে। এই ইএমআই ইন্ডিকেটর সেট আপ করার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট হলো ইন্ডিকেটরস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ইএমআই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে হলো ওপরে ইমা 1-এ দেবেন 44 এবং ইমা 3 এখানে দেবেন 15। দেওয়ার পরে এই যে 2টা এখানে অর্থপ, এগুলো একটু বোল্ড করে দিবেন। তাহলে এই যে এটাতে একটু বোল্ড করে দেবেন এবং এগুলো যদি অন থাকে সবগুলো অফ করে দেবেন। এরকম অন থাকলে আপনারা এগুলো সব এরকম করে অফ করে দেবেন। অফ করে দিয়ে এগুলো কালারও সিলেক্ট করতে পারেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন। এই 2টা অবশ্যই আপনারা 44 এবং 15 এটা করে নেবেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার এইরকম একটা ইন্ডিকেটর চলে আসবে। এইরকম আমার যে এরকম ইন্ডিকেটর শো করতেছে, জাস্ট এইরকম যদি না আসে আপনি ইমা এটাতে ক্লিক করবেন এবং ম্যাকডি এই 2টাতে ক্লিক করে দেবেন। ম্যাকডিতে ক্লিক না করলে হবে, আর জাস্ট আপনি ইমাতে ক্লিক করলে এটা চলে আসবে এবং ম্যাকডিতেও চাইলে ক্লিক করে নিতে পারেন। ওকে, তো এই ইএমআই তা ফার্স্টে বলে এরকম ইন্ডিকেটরটা সেট আপ করে নেবেন। দেন এই ইন্ডিকেটরটা সেট আপ করার পর আপনারা চলে আসবেন হলো টপ গেইনার টোকেনগুলোতে। সো আমরা মূলত হলো টপ গেইনার টোকেনে এটা আর কি ট্রেড করবো। সো টপ গেইনার টোকেনে চলে আসবেন। দেন হলো যে টপ গেইনার টোকেনে চলে আসার পর যে ভিউ মোড এখানে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার কোন টোকেনগুলো একটু কম পাম্পিং আছে বর্তমানে। আমরা এই যে এখান থেকে শুরু করব, যে 10%-এর নিচে যেগুলো আছে এগুলো থেকে শুরু করব। ওকে, সো আমরা দেখবো আসলে এখানে কীভাবে কাজ করছে। আমরা এটাতে গেলাম, 6% পাম্পিং আছে। সো এই ইন্ডিকেটরটার কাজ হলো কি, ইন্ডিকেটর আপনার যে এই যে ব্রেকআউট করবে, ব্রেকআউট পর আপ হবে, দেন এই ইন্ডিকেটরটা টাচ করার পরে এগেন আবার আপ হয়, টাচ করার পর এগেন আবার আপ হবে, টাচ করার পর এগেন আবার আপ হবে। এই ইন্ডিকেটরটার কাজ হলো এটা বুলিশ ইন্ডিকেটর। ইমা যখন ওই
দাগটা টাচ করবে, দেন এগেইন আবার আপ হবে, দেন দাগটা টাচ করবে, এগেইন আবার আপ হবে। এটা আপনি চাইলে 1 আওয়ার টাইম ফ্রেম অথবা 15 মিনিট টাইম ফ্রেমেও কাজে লাগাইতে পারেন। শর্ট ট্রেডিং করার জন্য আপনারা 1 আওয়ার অথবা 15 মিনিট এই দুইটা টাইম ফ্রেম ইউজ করবেন, এবং লং টাইমের জন্য 1 ডে এটা কাজে লাগাইতে পারেন। যেমন 1 ডেতে আমি যদি দেখাই, দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটারটা টাচ করার পরে এগেইন কিন্তু একটা এখানে আবার এগেইন কিন্তু এই যে, আর এই ইন্ডিকেটর যখন ব্রেকডাউন করে ফেলবে তখন আপনি শর্ট নিয়েও প্রফিট করতে পারবেন। যখন এখানে একটা পাম্পিং দিছে, এখন আপনি এখানে কনফার্ম হওয়ার জন্য যখন এগেইন আবার এখানে রিটেস্ট করবে তখন আপনি এন্ট্রি করতে পারবেন। ওকে, তো এটা আপনাদেরকে এখন বুঝাবো। আপনি শর্ট ট্রেডিং করার জন্য 1 আওয়ার টাইম ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। আপনি কীভাবে এখানে এন্ট্রি নেবেন, যখন দেখবেন যে এই যে মার্কেটে এখানে এগুলো ডাউন ট্রেন্ডে চলতেছে, সাপোজ ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, যখন দেখবেন যে এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে, দেখেন এখানে কিন্তু বারবার একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এখানে একবার থামছে, এখানে একবারে 4-5 বার এখানে কিন্তু থামছে। থামার পরে এটা কিন্তু ব্রেকআউট করছে। যখন দেখবেন যে এরকম একটা নিচে সাপোর্ট ক্রিয়েট করবে, সাপোর্ট ক্রিয়েট করার পর এটা এগেন আপ হবে, দেন একটু ডাউন গিয়ে এগেন আবার এটা রিটেস্ট করে এগেন আপ হওয়া শুরু করবে, তখনই আপনি এন্ট্রি করবেন। যেখানে এখানে কিন্তু একবার রিটেস্ট করে ডাউন ট্রেন্ডে এসে এগেন কিন্তু আপ হয়েছে, এখানে যদি আমরা এন্ট্রি করে দেখা যাবে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবো আমরা। তো ভালো পরিমাণ যখন একটা পাম্পিং হবে, আপনারা এখানে 4%, 5%, 3% প্রফিট হলে আপনারা সেল দিয়ে দিবেন। এটা আপনি স্পটেও কাজে লাগাইতে পারবেন, ফিউচারেও। দেন যখন এগেইন আবার দেখেন এখানে কিন্তু একটা পাম্পিং দিয়েছে, দেখেন এখানে কিন্তু একটা কারেকশন, ছোটো একটা কারেকশন, এবং 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন এখানে কিন্তু এগেইন ডাউন ট্রেন্ডে আসার পরে এগেইন এন্ট্রি নিলে, এগেইন যদি আপ হয়ে আবার রিটেস্ট করলো তখন এখানে আবার এন্ট্রি নেবেন। আপনি এখানে কিন্তু এন্ট্রি করবেন না। যখন এইরকম ডাউন করবে, দেখেন হালকা একটু আপ হয়ে যখন এগেইন আবার রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে যখন আপ হইতে ধরবে তখনই আপনি এন্ট্রি করবেন, তাহলে এই দেখেন হিউজ একটা প্রফিট করতে পারতেছেন। তো দেখেন এখানে কিন্তু আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করেন, দেখেন এখানে কিন্তু অনেকবার এইরকম ট্রেড পাইতেন আপনি। এখান থেকে যদি আপনি দেখেন, যখন এখানে হলো সাপোর্ট ক্রিয়েট করলো, দেন ব্রেকআউট কনফার্ম করে এগেন আবার ব্রেকডাউন করে এগেন আবার এটা ব্রেকআউট করলো, তখন কিন্তু এন্ট্রি করলে এই যে একটা প্রফিট। দেন এখানে কিন্তু আবার এগেন টাচ করার পরে এন্ট্রি নিলেন না, আবার এগেন একটু আপ হয়ে একটু যখন ডাউনে গেল তখন এন্ট্রি করলেন, এগেইন কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেন। তখন এই যে এখানে আবার এগেইন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হয়েছে, এখানে কিছুবার রিটেস্ট করার পরে একবার, এই যে 2বার রিটেস্ট করার পরে এগেইন একটা আপ। তো এইরকমভাবে কিন্তু আপনারা এখানে সেমভাবে দেখেন, এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড, দেন একটা আপ, দেন এগেইন ডাউন, যখন আবার ব্রেকআউট করলো তখন এন্ট্রি। তো এইভাবে কিন্তু আপনারা এরকম টোকেনে এন্ট্রি নিতে পারবেন। এরকম অ্যাভেলেবেল টোকেন পাবেন, যেমন এই টপ গেইনার টোকেনের মধ্যে যদি আপনি খুঁজতে যান, এরকম আস্তে আস্তে খুঁজতে থাকবেন, একটা টোকেন করে দেখতে যাবেন আপনি। এরকম একটা টোকেন দেখেন এখানে কিন্তু যখন এই যে সাপোর্ট ক্রিয়েট হইলো, দেন পাম্পিং দিল, এগেইন ডাম্পিং দিয়ে যখন এখানে সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হইলো, দেখেন এখানে যদি আপনি এন্ট্রি করেন ভালো একটা প্রফিট কিন্তু। এটা কিন্তু শর্ট টাইমের জন্য। দেন এখানে কিন্তু দেখেন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হলো, নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, দেন একবার আপ, 2বার, দেন একবার একটু ব্রেকআউট করলো, দেন একটা পাম্পিং। তো এরকম আপনি অনেক টোকেনে দেখতে পারবেন। যেমন আমরা কালকে সিগন্যাল দিয়েছিলাম আপনাদেরকে, ওটাই যদি দেখাই, আমরা যে কালকে যে ফ্রিতে সিগন্যাল দিয়েছিলাম এফটিটি কয়েনের যদি আপনাদেরকে আমি দেখাই, এত শর্ট টাইমের মধ্যে এরকম প্রফিট হলো কীভাবে। এফটিটি কয়েনে আমরা চলে আসলাম, আমরা সিগন্যাল দিয়েছিলাম তখন মার্কেট ছিল এই পজিশনটাতে, এই পজিশনটাতে ছিল মার্কেট। তো এই পজিশনটাতে সিগন্যাল দেওয়ার পর এরকম একটা পাম্পিং করে। তো মূলত হলো আমরা এখানে যখন দেখি এখানে বুলিশ একটা পাম্পিং দিচ্ছে, পাম্পিং দেওয়ার পরে এগেইন একটা ডাউন করছে, ডাউন করার পরে এগেইন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করছে, এখানে সাপোর্ট ক্রিয়েট করছে, দেন এখানে একটা পাম্পিং দিছে, পাম্পিং দেওয়ার পরে এগেইন আবার রিটেস্ট করছে। এখানে যদি আপনারা দেখেন এগেইন যখন রিটেস্ট করছে তখনই কিন্তু আমরা এন্ট্রি নিছি এখানটাতে এন্ট্রি নেওয়ার পর হিউজ একটা পাম্পিং দিয়ে ফেলছে, তখন আমরা এটা সেল আউট করে মার্কেট থেকে বের হয়ে গেছি। এখন এখানে আছে, এখানে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। যখন এটা আবার আপ হয়ে এই ডাক্তারের উপরে যাবে, দেন এখানে একটু সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হবে, তখনই কিন্তু আমরা এন্ট্রি নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবো। সেম আপনারা এখানে দেখতে পারেন, দেন ডাউন, এগেইন আপ, এগেইন রিটেস্ট, এগেইন কিন্তু একটা পাম্পিং। বুঝতে পারছেন? আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনার বুলিশ টোকেন, মানে যেগুলো হলো টপ গেইনারে থাকবে, এই টোকেনগুলোতে আপনি কাজে লাগাইতে পারবেন। ওকে, কারণ এই টোকেনগুলো যখন বুলিশ থাকে, যখন আপ ট্রেন্ডে থাকেন, তখন এর শর্ট টাইমের মধ্যে এরকম তারা দাগটা রিটেস্ট করে এগেন আপ হয়, এবং মার্কেট যখন ভালো থাকবে তখন এই ট্রিকটা বেশি কাজে লাগবে, এবং মার্কেট যখন অনেক খারাপ থাকবে, যখন বিটকয়েনের ব্যাড নিউজ আসতেছে, তখন কিন্তু এই ট্রিকটা সবসময় কাজে লাগবে না। তো যখন মার্কেট একটু বুলিশ থাকবে তখন আপনারা এই ট্রেড বা এই রকম অ্যানালাইসিস করে ট্রেডগুলো করতে পারেন। তো আপনারা সব টোকেনে এইরকম দেখতে পারেন, যখন এইরকম এগেন আপ হয়ে রিটেস্ট করে একটু সাইডে মার্কেট ক্রিয়েট হয়, দেখেন এগেন কিন্তু আবার পাম্পিং করে। বুঝতে পারছেন? তো এইরকম অনেক কয়েন আপনারা এখানে খুঁজলে পেয়ে যাবেন। তো এইভাবে মূলত আপনারা শর্ট ট্রেডিং করে আর্নিং করতে পারবেন, এবং পরবর্তীতে আরও অনেক ট্রিক কাজে লাগায়া কীভাবে প্রফিট করবেন, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হবে, এগুলো নিয়ে ভিডিও আসবে। তো সবাই অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।